পালং শাকের ডাল কীভাবে রান্না করছি দেখুন। প্রথমে ডালটা হাঁড়িতে ধুয়ে নিলাম, মানে আমরা অন্য রান্না করবো তার জন্য হাঁড়িতেই করছি। যে ডাল ধুয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি, উনুনে চাপিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম চিনিটা। যে মাটির চুলায় রান্না হচ্ছে, পাটকাঠি চাল ধরিয়ে দিলাম। এদিকে হাঁড়িতে ভাতের চাল ধুয়ে দিয়েছি, ভাত হবে, এদিকে ডাল হবে। দেখুন চাল ধুয়ে দিয়ে দেখুন এই চাল ধরে দিলাম। এদিকে পালং শাকটা নিয়ে নিয়েছি, কেটে রেডি করে নেবো। যে কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। ওইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আলুটা কেটে নিয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে। আলুটা সিদ্ধ হয়ে এসছে, তারপর পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। এই যে একটু নেড়ে নিচ্ছি। পালং শাকটা গলে গেছে, ভাত সিদ্ধ হয়ে গেছে। আবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই যে নাড়াচাড়া হয়ে গেল, এটা একটু সিদ্ধ হয়ে যাক। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। এটা ভালো করে আবার ঘুটে নেবো, গলিয়ে দেবো আলুগুলো একটু। পানি দিয়ে দিলাম, উনুনে চাপিয়ে একটু ফুটিয়ে নেবো জাল দিয়ে। একটু নুন দিয়ে দিচ্ছি, হাতে তেল দিয়ে দিলাম। আর এদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, কালো জিরে। যে তেল গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দিলাম ছিঁড়ে, তেজপাতাও দিয়ে দিলাম একটা ছিঁড়ে। একটু নেড়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কালো জিরেটা দিয়ে দিলাম। একসঙ্গে ভেজে নিলাম, একটু হালকা লালচে করে ভেজে নিই, দিয়ে তারপর রসুনটা দেবো। যে লালচে করে ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। এই সব কিছু একসঙ্গে লাল করে ভেজে নেবো। এই যে দেখুন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব। ডালটা ঢেলে দিলাম। এই যে ডালটা ঢেলে ফুটিয়ে নেবো। কে কীভাবে রান্না করেন, হয়তো এর থেকেও আরও ভালো রান্না করেন আপনারা, আমি এইভাবে করি। যদি ভালো লাগে কমেন্ট, লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই যে দেখুন আমার ডালটা হয়ে গেছে কত সুন্দর। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এদিকে আমার ডালটা রান্না হয়ে গেছে, যদি ভালো হয় একটু কমেন্টে বলবেন। দেখুন ঢেলে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।